এ ভাই এটা কি হচ্ছে? এই এই আস্তে আস্তে। তুমি কি মিঙ্গেল পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও? তবে চলো আজ তোমাদের নিয়ে যাব রায়গঞ্জের ইকো পার্ক। সিক্রেট কিন্তু ফেমাস কাপলদের জন্য। কি করে প্রেম করবে, কি করে যাবে, কোথায় কোথায় বসবে, কোথায় কোথায় কিসি করবে জানতে চাও? তবে কি করছো? সাবস্ক্রাইব করে চলো আমার সাথে। ওয়েলকাম ব্যাক টু ফ্যান্সি বাজার, যেখানে রোস্টিং থেকে শুরু করে নটি জিনিস পর্যন্ত সব জানতে পারবে। এটা রায়গঞ্জে অবস্থিত ইকো পার্ক। কেউ জানে না কিন্তু বকগুলো জানে যে এখানে কি কি হয়। এই পার্কটি শুধুমাত্র কাপলদের জন্য। তবে তুমি যদি আসতে চাও সবার প্রথমে প্রবেশপত্র 30 টাকা দিয়ে কিনে নিবে, তারপর চলো মজা হবে। পার্কে প্রবেশ করার আগে দেখতে পারবে একটি কাঠের ব্রিজ, সেটি কুলিক নদীর উপর দিয়ে চলে গেছে। তার উপর দিয়ে তুমি যাবে কিন্তু ব্রিজটা ভাইব্রেট হয়, অনেকটা ডান্সিং ব্রিজের মতো। দেখতে পাচ্ছ নদী জঙ্গল, বাট কাপাল পার্কে বউ বাচ্চাকে কে নিয়ে আসে ভাই? আমার ডাউট হচ্ছে এটা কি তোমার বউ না অন্য কারোর বউ? হ্যাঁ ঠিক ধরেছো, অনেক সময় কোনো বৌদি তার দেওরের সাথে আসে, অন্যের বর অন্যের বউকে নিয়ে আসে। নট বাট মাথায় রেখো তোমার বয়স যেন 18+ হয়, বাচ্চাদের নট অ্যালাউ। এটা হলো পার্কের মেন এন্ট্রেন্স, যেখানে দেখবে ঝোপঝাড়ে কোনায় বসে কাপলরা নটি নটি করছে আর আমাদের দাদা স্টাইল মারছে। সে তো আমরা দেখবই গভীরে কি কি চলছে, কিন্তু চলো আগে গভীরে যাই। গভীরে যাও, আরো গভীরে যাও। ওহো নটি প্রেম চলছে, তুমি আমার আমি তোমার, চলো করি জঙ্গলে মঙ্গল। এটা হলো পার্কের মিড পয়েন্ট, যেখানে একটি ইলেকট্রিক টাওয়ার আছে যেখানে তুমি ঝুলতে পারবে। আর এই টাওয়ারটা কোনো কামের না, উঠতে দেয় না ওপরে, কিন্তু নিচে অবশ্যই প্রেম হয়। এতদিন দেখেছি শুনেছি গার্লফ্রেন্ডের কোলে বয়ফ্রেন্ড মাথা রাখে, এখানে তো পুরোপুরি উল্টো। কে কাকে দিবে আমি তো বড় চিন্তায় আছি। আরে বাপরে, এটা কি হচ্ছে? জঙ্গলে নটি নটি হচ্ছে। চলো এতে ডিস্টার্ব না করে আমরা এগিয়ে যাই। তুমি যাই বলো তাই বলো, পার্কটা বেশি বড় নয়, কিন্তু এখানে সিজনেবল ফুল তোমরা দেখতেই পারবে প্রত্যেকটা সিজনে। কাপলদের জন্য এরকম ছোট ছোট বসার জায়গা আছে ছাতার মতন, যেখানে তুমি বসে রোম্যান্স করতে পারো। বাট বেশি নটি হওয়ার আগে এখানকার গার্ডের থেকে তোমাকে ধ্যান রাখতে হবে। সে 1 ঘন্টা পর পর গার্ড দেয়, কেউ যেন বেশি নটি কিছু না করে। বাট পোলাপান গুলো কি আর মানে, তার মাঝখানেই তার কাজ করে ফেলে। সরু রাস্তার দুপাশে ফুলের গাছ, পার্কটা খুবই সাজানো গুছানো। বাট পার্কে আসার আগে মাথায় রেখো এই পার্কটা সোমবার প্রচুর ভিড় হয়, বসার জায়গা পাবে না। আমার কথা মাথায় রেখে সোমবারটা ইগনোর করো, অন্য কোনো দিন আসো মজা পেয়ে যাবে। পার্কে এমন ছোট ছোট কাপলদের বসার জায়গা আছে, আমার মনে হয় এই জায়গাটা বেস্ট। তুমি সব দিক দিয়ে সেফ থাকবে। তেমনি গাছের নিচে বাঁশঝাড়ের নিচেও বসার জায়গা আছে ছোট ছোট। ওই মা, ওই দেখো শুরু হয়ে গেছে। আমি তোমার ওপর তুমি আমার ওপর, ডান্সিং ডান্সিং। উলালা রে উলালা রে। তেমনি কিছু কিছু কাপল কাজের মাঝখানে টাইম স্পেন্ড করার জন্য, কিছুটা টাইম স্পেন্ড করার জন্য এখানে এসে থাকে। শুধু কাপল পার্ক বলে কাপলরাই আসে শুধু প্রেম করতে তা কিন্তু নয়, এখানে বার্থডে সেলিব্রেট করতেও কাপলরা আসে। পিকনিকের সিজনে দেখবে এখানে পিকনিক করতেও অনেক ফ্যামিলিরা আসে। পিকনিক করার জন্য যাবতীয় সব জিনিস এই পার্কেও ভাড়া পেয়ে যাবে। বিশেষ করে বসার জায়গাগুলোতেই দেখবে কাপলদের প্রেমের স্মৃতিগুলো তারা এখানে রেখে গেছে। যদি কেউ পিকনিকের জন্য আসো, পিকনিকের সিজনে দেখবে পার্টিকুলার এই জায়গাটাই তোমাদের পিকনিকের জন্য দেওয়া হবে। পিকনিকের জন্য যাবতীয় জিনিস এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা ভাড়া পেয়ে যাবে। তার সাথে সাথে এরকম ছোট ছোট অনেক বসার জায়গা আছে কাপলদের জন্য। এখানে এলে দেখতে পারবে এখানে তারা বসে থাকে, তুমিও বসে থাকবে, এখানে প্রেম করতে পারবে। পার্টিকুলার এই জায়গা থেকে তুমি কুলিক ফরেস্টের বর্ডারটাও দেখতে পারবে, কারণ এই ইকো পার্কটি কুলিক ফরেস্টের পাশেই অবস্থিত। পার্কের ঠিক কিছুটা ভেতরে যাওয়ার পর দেখতে পারবে একটি পাহাড় তৈরি করা আছে, তার পাশ দিয়ে নদীর মতন করা আছে, ছোট একটা ব্রিজও আছে। কিন্তু এই জলের নদীতে তোমরা স্নান করতে পারবে না, নোংরাই দেখতে পারবে। তোমরা যদি কেউ এখানে ফটোশুট করতে চাও তো এখানে ফটো তোলার জন্য এটা বেস্ট ব্যাকগ্রাউন্ড হতে পারে। বাট মাথায় রাখো তুমি যখন ফটোটি এফবিতে আপলোড করবে তখন সবাই ধরেই ফেলবে তুমি ইকো পার্কে প্রেম করতে গেছিলে, কিন্তু তুমি করো চাইতে না করো সবাই ধরেই নিবে। পার্সোনালি আমার মনে হয় গোটা পার্কের এই জায়গাটা ফটো তোলার জন্য বেস্ট অপশন। তাই বলে একা ফটো তুলো না, তোমার পার্টনারকে নিয়ে ছবি তোলো, নইলে তোমার পার্টনার মন খারাপ করবে। হ্যাঁ এটা ঠিক, পার্কটা ছোট হলো এখানকার কর্মচারী অনবরত পার্কটাকে সুন্দর বানানোর জন্য কাজে লেগে থাকে। সে তো লেগে থাকবেই, কারণ পার্কটা সরকারি আর 100 দিনের কাজ অনবরতই চলবে। পার্টিকুলার এই স্পেসটা বাচ্চাদের জন্য খেলার, বাট আমার মনে হয় এখানে বাচ্চাকে না নিয়ে আসাই ঠিক, কারণ এটা চিলড্রেন পার্ক নয়, এটা কাপল পার্ক। তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার বাচ্চা আগের থেকেই সবকিছু জেনে যাক, এসব দেখুক। ওকে চলো তোমাদের কিছু টিপস দিই। তোমরা যদি বেশি নটি হতে চাও তবে এই জায়গাগুলোতে বসে পড়ো।
এই জায়গা একদমই সেফ, গার্ড খুব কম আসে এখানে। তবে তুমি যদি জানতে চাও, পার্ক ওপেনিং টাইম সকাল 10টা থেকে ক্লোজিং টাইম বিকাল 5টা পর্যন্ত। চলো আমি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে পড়ি, আমার কাজ কমপ্লিট। তবে এই পার্কে কে কে গিয়েছো, কে কে যেতে চাও অবশ্যই কমেন্টে জানাও। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, বিকজ এখানে ইউনিক ভাবে মজা হয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। Thank you.